উনি তো নিজেই সংসার ঠিক মতো করতে পারছেন বেচারি, তাই না? উনি একজন নারী শাসিত পুরুষ। এই আসিফ, তোর কি অবস্থা? তুই আমার নিয়ে কথা বলস, হাতটা দেখছস? এভাবেই নেট দুনিয়ায় তর্ক বিতর্কে জবাব পাল্টা জবাবে এখন আলোচনায় দেশের সংস্কৃতি অঙ্গনের দুই নায়ক গায়ক ওমর সানী ও আসিফ আকবর। ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। ঘটনার সূত্রপাতটা মূলত ক্রিকেট ফুটবল ঘিরে, তবে খেলাধুলোর আলোচনা ছাপিয়ে যেন সেই ঘটনাটি রূপ নিয়েছে দুই তারকার ব্যক্তিদ্বন্দ্বে, যা কিনা এখন টক অফ দ্য টাউন। কদিন আগেই বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স 2025-এর আয়োজনে বক্তব্য রাখতে গিয়ে কথা প্রসঙ্গে ফুটবল ঘিরে একটি মন্তব্য করে বসেন সদ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে নিযুক্ত হওয়া আসিফ আকবর, যার রেশ ধরে সব দোষ চেয়ারের ট্যাগলাইনে একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন ওমর সানী। অনেক স্ট্রাগল করে আসিফ আকবর বাংলাদেশের একটা জায়গা গড়ে নিয়েছে, কয়েকটা প্রোগ্রামও করেছি, তার সন্তানের বিয়ের অনুষ্ঠানেও গিয়েছিলাম। থ্যাংক ইউ আসিফ তোমাকে। কিন্তু একটা জিনিস বলি, সেটা হচ্ছে বাংলাদেশের সমস্ত চেয়ারগুলি হচ্ছে গড়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। এরপরই মাছরাঙা টেলিভিশনের এক সাক্ষাৎকারে যোগ দেন আসিফ আকবর। সেখানে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে ওমর সানীর সেই ভিডিওর কড়া জবাব হাসি মুখেই দেন সঙ্গীতের এই যুবরাজ। এই ফেসবুকটা হচ্ছে ওনার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওই লেভেলের কোনো সমালোচক উনি না। ওনার যেটা মনে হয় গাধার মতো বলতে থাকে। ওনারা সমালোচনা করো, গালি দাও, কোনো বিজ্ঞান নেই। তো এরকম একটা ক্লিবুলিঙ্গের মতো মানুষকে নিয়ে কথা না বলেই ভালো। এই ভিডিও যখন ভাইরাল, তখন আবারও এক হাত দেখে নিয়ে সোমবার সকালে আরেক ভিডিও শেয়ার করেন ওমর সানী। ট্যাগলাইনে লেখেন, ভালো হয়ে যাও আসিফ আকবর, চেয়ারের গরম বেশি দিন থাকে না। তোর ব্যক্তি জীবন নিয়ে কোনো কথা বলছি? আমি ফুটবল নিয়ে কথা বলছি, আমি শুধু চেয়ার নিয়ে কথা বলছি। আমি আজকে রাতের ফ্লাইটেই যাচ্ছি ওমরাতে। এখন দেখার অপেক্ষা, ক্রিকেট ফুটবলের দ্বন্দ্বেই সমাপ্তি ঘটবে নাকি চলমান থাকবে নায়ক গায়কের এই তর্ক বিতর্ক। এখনো ভালো হ, আল্লাহ সম্মান দিছে, বয়স হয়েছে। শাহরিন জেবিন, চ্যানেল 24। বাচ্চারা অনেক ভালো।